আইপিএলে মুস্তাফিজুর রহমানের সেরা মৌসুম কোনটি? এই প্রশ্নের উত্তর খুব একটা কঠিন নয়। 2016 সালের আইপিএল মৌসুমকে সহজেই বেছে নেওয়া যায়। সেবার সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মুস্তাফিজ যা করেছেন সেটা যে কোনো পেসারের জন্যই স্বপ্নের। ঠিক তেমন না হলেও এবার চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজ বেশ কার্যকর। 8 ম্যাচে 14 উইকেট নিয়ে এখন পর্যন্ত আইপিএলে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশের এই পেসার। উইকেটের হিসাবে চলতি মৌসুমকে নিজের সেরা মৌসুম বানানোর সুযোগ মুস্তাফিজের সামনে। 2016 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে 16 ম্যাচে 17 উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ, অর্থাৎ 17 উইকেট ছুঁতে এবার তার প্রয়োজন মাত্র 3 উইকেট, ছাড়িয়ে যেতে প্রয়োজন 4টি। কাজটা মুস্তাফিজের জন্য কঠিন, কারণ পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে মুস্তাফিজের এবারের আইপিএল অধ্যায় শেষ হচ্ছে। চেন্নাই সুপার কিংসের এই পেসারকে 1 মে পর্যন্ত ছুটি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টি-20 ক্রিকেট এক ম্যাচে 3-4 উইকেট নেওয়া বেশ কঠিন, তবে খেলাটা চেন্নাইয়ে হওয়ায় কিছুটা আশা দেখতে পারেন মুস্তাফিজ ভক্তরা। এবারের মৌসুমে 5 ম্যাচ খেলে চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে 11 উইকেট নিয়েছেন মুস্তাফিজ। সর্বশেষ ম্যাচেও উইকেট নিয়েছেন 2টি, তবে চেন্নাইয়ের সর্বশেষ 2 ম্যাচেই 200-র বেশি রান হয়েছে। শিশিরের কারণে পরে বোলিং করা দলের বোলারদের কার্যকারিতা কমে যায় অনেকটা। মুস্তাফিজের চেন্নাই সর্বশেষ 2 ম্যাচেই পরে বোলিং করেছে। এবারের মৌসুমে মুস্তাফিজের পারফরম্যান্সে সন্তুষ্টির কথা জানিয়েছেন চেন্নাইয়ের প্রধান কোচ স্টেফেন ফ্লেমিং। তবে মুস্তাফিজ আজ উইকেট না পেলে চলতি মৌসুম হবে উইকেটের হিসাবে যৌথভাবে তার দ্বিতীয় সেরা মৌসুম। এর আগে 2021 সালে রাজস্থান রয়্যালসের হয়ে 14 ম্যাচে 14 উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। এবারের মৌসুমের প্রথম ম্যাচে চেন্নাইয়ের হয়ে 4 উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। শেষটাও কি এমন রাঙিয়ে দিতে পারবেন?